দর্শক, ভিডিওর শুরুতেই আজকের সবচেয়ে ধারালো এবং উত্তেজনাপূর্ণ খবরগুলোর একটা ঝলক আপনাদের দেখিয়ে রাখি। প্রথমত, আমেরিকা প্রথমবারের মতো জনসমক্ষে স্বীকার করে নিয়েছে যে ইরানের নতুন সুপ্রিম লিডার মুস্তাফা খামেনি শুধু বেঁচেই নেই, বরং তিনি অত্যন্ত অ্যাক্টিভ এবং ইরানের সমস্ত বড় সিদ্ধান্ত তিনিই নিচ্ছেন। দ্বিতীয়ত, আইআরজিসি বা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ঘোষণা দিয়েছে যে তারা যে কোনো মূল্যে যে কোনো যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। তৃতীয়ত, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বিদায়ী চিফ তার রিটায়ারমেন্ট প্রোগ্রামে এমন এক ভয়ানক বয়ান দিয়েছেন যা প্রমাণ করে তাদের আসল লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি নয়, বরং সরাসরি ইরানের বর্তমান ইসলামিক সরকারকে উৎখাত করা। এবং সবশেষে সবচেয়ে চমকপ্রদ খবরটি হলো ইরানের ভিতরেই ইসরায়েলের একটি গুপ্তচর বাহিনীর উপস্থিতির স্বীকারোক্তি, যারা সাধারণ মানুষের ছদ্মবেশে বছরের পর বছর ধরে একটু একটু করে অস্ত্র পাচার করে ইরানের ভিতরেই একটা ভয়াবহ নেটওয়ার্ক তৈরি করেছে। তো চলুন মূল আলোচনায় ঢোকা যাক। দেখুন, আসল ব্যাপারটা হলো গ্লোবাল পাওয়ার পলিটিক্সে কোনো কথাই বিনা কারণে বলা হয় না। গতকাল 2রা জুন রাতে আমেরিকা ইরানের সুপ্রিম লিডার মুস্তাফা খামেনিকে নিয়ে একটা বড়সড় ঘোষণা দিয়েছে, যা গত কয়েক মাসের পশ্চিমা ন্যারেটিভকে পুরোপুরি উল্টে দেয়। যে আমেরিকা এবং তাদের মিত্র ইসরায়েল এতদিন ধরে বারবার মোস্তাফা খামেনির বেঁচে থাকা এবং তার শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের সন্দেহ তৈরি করে আসছিল, সেই তারাই এখন সুর পাল্টাচ্ছে। গতকাল 2রা জুন রাতে মার্কিন সেনেটের ফরেন রিলেশনস কমিটিতে সরাসরি সাক্ষ্য দেওয়ার সময় আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও পরিষ্কারভাবে বলেছেন যে তাদের কাছে এমন শক্তিশালী সিগন্যাল বা প্রমাণ রয়েছে যে মোস্তাফা খামেনি আগের চেয়েও অনেক বেশি অ্যাক্টিভ রোল প্লে করছেন এবং ইরানের জাতীয় নীতি নির্ধারণী বিষয়ে সরাসরি তিনি যুক্ত আছেন। এখন দর্শক, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হঠাৎ করে আমেরিকার এই বোধোদয় কেন? এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, আমেরিকা বুঝতে পেরেছে যে ইরানের ভিতরে প্রপাগ্যান্ডা ছড়িয়ে বা লিডারশিপ নিয়ে একটা ধোঁয়াশা তৈরি করে কোনো লাভ হচ্ছে না। মার্কো রুবিও তার বক্তব্যে আরও একটি চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি বলেছেন আমেরিকা এখনও ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর আশা রাখে। রুবিওর দাবি অনুযায়ী ইরান নাকি তাদের নিউক্লিয়ার প্রোগ্রামের এমন কিছু বিষয় নিয়ে এখন আলোচনা করতে রাজি হয়েছে যা নিয়ে তারা আগে কথাই বলতে চাইতো না। তবে এর বিনিময়ে আমেরিকার শর্তগুলো একটু ভালো করে শুনুন। আমেরিকার শর্ত হলো, ইরান যদি তাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় তবে তাদেরকে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে হবে। সেখান দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলো থেকে কোনো ফি বা টোল এরকম কোনো কিছু নেওয়া যাবে না এবং নিজেদের পারমাণবিক কর্মসূচির উপর দীর্ঘমেয়াদী ও কঠোর নিষেধাজ্ঞা সেটা মেনে নিতে হবে। দর্শক, এটা হলো একদম খাঁটি জিওপলিটিক্যাল ব্ল্যাকমেলিং। আমেরিকা আসলে এই বার্তার মাধ্যমে বিশ্বকে এবং নিজেদের মিত্রদেরকে এটাই বুঝিয়ে দিল যে ইরানের আসল ক্ষমতার চাবিকাঠি কার হাতে সেটা তারা জানে এবং যে কোনো ডিল বা চুক্তি হলে সেটা সরাসরি খামেনির মাধ্যমেই হতে হবে। পশ্চিমীরা যখন বুঝতে পারে যে কোনো একটি শক্তিকে ভিতর থেকে ভাঙা যাচ্ছে না, তখন তারা বাধ্য হয়ে সেই শক্তির শীর্ষ নেতার অস্তিত্বকে স্বীকার করে নিয়ে নেগোসিয়েশনের রাস্তা খোঁজে। এটা তারই একটা সুস্পষ্ট উদাহরণ। এরই মধ্যে ইরানের ভিতরের পরিস্থিতিও কিন্তু বসে নেই। গতকাল 2রা জুন তারিখে ইরানের আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহাব্বি একটি অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন ইরানের সশস্ত্র বাহিনী এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে এবং যে কোনো ধরনের দৃশ্যপট বা যে কোনো পরিস্থিতির জবাব দেওয়ার জন্য তারা হাই অ্যালার্টে আছে এবং পুরোপুরি প্রস্তুতি নিয়ে বসে আছে। দর্শক, যখন কোনো দেশের সামরিক বাহিনীর মুখপাত্র এমন কথা বলেন তখন সেটাকে নিছক ফাঁকা বুলি হিসাবে নেওয়ার কোনো সুযোগ নেই।
বুঝতে হবে এটা খোদ রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের বক্তব্য। মেহবি খুব স্পষ্ট করে বলেছেন যে সাম্প্রতিক সময়ে শত্রুদের সাথে সরাসরি যে সংঘাত বা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখান থেকে ইরানের বাহিনীগুলো আগের চেয়ে অনেক বেশি বাস্তব অভিজ্ঞতা এবং কৌশলগত জ্ঞান অর্জন করেছে। এখন এর মানে কি? এর মানে হলো পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল এতদিন ধরে যে ছায়া যুদ্ধের খেলা খেলছিল, ইরান এখন সেই খেলার নিয়মটা খুব ভালোভাবে বুঝে গেছে। তারা এখন আর শুধু ডিফেন্সিভ মুডে নেই, বরং যে কোনো অ্যাটাকের কাউন্টার দেওয়ার জন্য তারা তাদের সামরিক পরিকাঠামোকে নূতন অভিজ্ঞতার আলোকে ঢেলে সাজিয়েছে। এটা মূলত পশ্চিমাদের প্রতি একটা ক্লিয়ার কাট ওয়ার্নিং যে যদি কোনো ধরনের সামরিক চুক্তিতে তারা না আসে এবং বল প্রয়োগের চেষ্টা করে, তবে ইরান আর চুপচাপ মার খাবে না। কিন্তু দর্শক, পর্দার আড়ালে ইসরায়েলের আসল গেম প্ল্যানটা কি সেটা পরিষ্কার হয়ে যায় আমাদের পরবর্তী খবরে। গতকাল 2রা জুন সামনে আসা আরেকটি ইসরায়েলি রিপোর্ট পুরো সমীকরণটা নগ্ন করে দিয়েছে। এই রিপোর্টে জানানো হয়েছে যে মোসাদের চিফ ডেভিড বার্নিয়া, যিনি সম্প্রতি অবসরে গেছেন, তিনি তার বিদায়ী অনুষ্ঠানে ইরানকে নিয়ে অত্যন্ত কঠোর এবং আগ্রাসী কিছু কথা বলেছেন। ডেভিড বার্নিয়া পরিষ্কার বলেছেন গতকাল যে ইসরায়েল এবং মোসাদের কোনোভাবেই ইরানের ইসলামী নিজাম বা সরকারকে উৎখাত করার লক্ষ্য থেকে পিছিয়ে আসা উচিত নয় এবং ভালো করে শুনবেন, এই মিশন যে কোনো মূল্যে জারি রাখতে হবে। দেখুন দর্শক, এই কথাটা কিন্তু সাধারণ কোনো কথা নয়। বছরের পর বছর ধরে পশ্চিমা মিডিয়া এবং ইসরায়েল দুনিয়াকে এই বলে বোকা বানিয়ে আসছিল যে তাদের মূল দুশ্চিন্তা হলো ইরানের পারমাণবিক বোমা। তারা বলতো ইরানকে পরমাণু অস্ত্র বানানো থেকে আটকাতেই তারা স্যাংশন দিচ্ছে বা বিভিন্ন অপারেশন চালাচ্ছে। কিন্তু ইরান সবসময় দাবি করে আসছিল যে পারমাণবিক ইস্যুটা শুধু একটা বাহানা মাত্র। পশ্চিমা এবং ইসরায়েলের আসল টার্গেট হলো ইরানের স্বাধীন ইসলামিক রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করা এবং সেখানে এমন একটা পুতুল সরকারকে বসানো যারা পশ্চিমাদের কথায় উঠবে আর বসবে। আজ ডেভিড বার্নিয়া, যিনি নিজে মোসাদের একটা দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন এবং যিনি ইরানের রন্ধ্রে রন্ধ্রে মোসাদের গুপ্তচর নেটওয়ার্ক বিছিয়েছেন, তার মুখ থেকেই এই সত্যটা আজ বেরিয়ে এলো। তিনি নিউক্লিয়ার প্রোগ্রামের চেয়েও এই যে রিজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থা পরিবর্তন, এর উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন। এর মানে হলো 2026 সালের এই যুদ্ধের ডামাডোলের পরেও ইসরায়েল তাদের আসল জিওপলিটিক্যাল এজেন্ডা থেকে এক চুলও সরে আসেনি। আইআরজিসি যতই কড়া বার্তা দিক না কেন, ইসরায়েলের পলিসি মেকাররা এখনও ইরানের ভিতর থেকে তাদের সিস্টেমকে কোল্যাপস করানোর স্বপ্নে বিভোর হয়ে আছে এবং এই রিজিম চেঞ্জের ব্লুপ্রিন্ট যে কতটা গভীরে প্রথিত ছিল তা বুঝতে হলে আমাদের আজকের সবচেয়ে ভয়ঙ্কর খবরটি এবার একটু বিশ্লেষণ করতে হবে। গতকাল 2রা জুন প্রকাশিত আরেকটি ইসরায়েলি রিপোর্টে এমন কিছু দাবি করা হয়েছে যা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানাবে। এই রিপোর্টে সরাসরি স্বীকার করে নেওয়া হয়েছে যে ইরানের ভিতরে ইসরায়েলের একটি বিশাল গুপ্তচর সেনাবাহিনী লুকিয়েছিল। এই রিপোর্ট অনুযায়ী গত বছর অর্থাৎ 13ই জুন 2025 তারিখে যখন ওই অপারেশন রাইজিং লায়ন শুরু হলো, তখন সেই অপারেশনের প্রথম আঘাতটা কিন্তু বাইরে থেকে আসেনি, এসেছিল ইরানের ভিতর থেকেই। এই যে হিডেন আর্মির সদস্যরা, এরা দেখতে একদম সাধারণ ইরানি নাগরিকদের মতোই ছিল, কিন্তু তারা মূলত মোসাদের স্লিপার সেল হিসাবে কাজ করছিল। এই মানুষগুলোকে গোপনে ইসরায়েলে নিয়ে গিয়ে জেমস বন্ড স্টাইলে হাই লেভেল ট্রেনিং দেওয়া হয়েছিল। এরপর তাদের আবার ইরানে ফেরত পাঠানো হয়। তারা বছরের পর বছর ধরে সাধারণ ইরানিদের মতো জীবনযাপন করছিল এবং শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, তারা এত অস্ত্র পেল কোথায়? দর্শক, এখানেই আসে গোয়েন্দা ব্যর্থতার সবচেয়ে বড় জায়গাটা। রিপোর্টে দাবি করা হয়েছে যে ড্রোন, মিসাইলের যন্ত্রাংশ এবং বিভিন্ন অন্যান্য আধুনিক অস্ত্রগুলো আস্ত অবস্থায় আনা হয়নি।
এগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে এমন সব জিনিসের ভিতরে লুকিয়ে বর্ডার পার করা হয়েছিল যা দেখে কারো কোনো সন্দেহ হবে না। যেমন ধরুন কৃষিকাজের সার, সাধারণ খাবার দাবার, শিশুদের খেলনা বা নিত্য প্রয়োজনীয় যেসব যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতির ভিতরে করে এই পার্টসগুলো একটু একটু করে ইরানে ঢোকানো হয়েছে। এরপর সেই স্লিপার সেলগুলো নির্দিষ্ট সেফ হাউসে বসে ওই পুতুল বা সারের বস্তা থেকে পার্টস বের করে সেগুলো জোড়া লাগিয়ে আস্ত ড্রোন বা আস্ত একটা অস্ত্র তৈরি করেছে। 13ই জুন 2025 তারিখে যখন বাইরে থেকে মূল যুদ্ধ শুরু হওয়ার কথা, তার ঠিক কয়েক ঘন্টা আগে এই হিডেন আর্মি ইরানের ভিতরে থাকা আইআরজিসির যেসব বড় বড় কমান্ডার এবং স্ট্র্যাটেজিক টার্গেট, সেই টার্গেটগুলোর উপর একযোগে হামলা চালায়। মূলত যুদ্ধের শুরুর দিকের সবচেয়ে বড় ক্ষতিগুলো এরাই করেছিল। দর্শক, এই জায়গাটা একটু গভীরভাবে চিন্তা করুন। যদি এই রিপোর্টের সামান্য অংশও সত্য হয়, তবে এটি প্রমাণ করে যে আধুনিক যুগের যে যুদ্ধ, সেটা শুধু ফাইটার জেট, মিসাইল এইসব দিয়ে লড়া হয় না। আসল যুদ্ধটা হয় ঘরের ভিতরে। ইরানের মতো একটা দেশ, যাদের কাউন্টার ইন্টেলিজেন্স বেশ শক্ত বলে দাবি করা হয়, তাদের নাকের ডগা দিয়ে বছরের পর বছর ধরে এত বড় একটা নেটওয়ার্ক কিভাবে কাজ করলো এবং আইআরজিসি কেন তাদের ধরতে পারলো না, সেটা একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন থেকে যাবে। যেসব দুর্বল বা চুনোপুটি গুপ্তচররা মাঝে মাঝে ইরানে ধরা পড়ে, এরা কিন্তু সেই লেভেলের ছিল না। এরা ছিল হাইলি ট্রেন্ড, আধুনিক প্রযুক্তিতে সজ্জিত একটি আস্ত সেনাবাহিনী। এখন সবচেয়ে বড় শঙ্কার জায়গা হলো, এই নেটওয়ার্কটা কি আসলেই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, নাকি এখনও ইরানের ভিতরে সাধারণ মানুষের ছদ্মবেশে এরকম হাজার হাজার স্লিপার সেল লুকিয়ে আছে, যারা এই ডেভিড বার্নিয়ার সেই সরকার পতনের মিশনকে সফল করার জন্য পরবর্তী নির্দেশের অপেক্ষায় বসে আছে। এই প্রশ্নগুলোই আগামী দিনে মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং নিরাপত্তার গতিপথ নির্ধারণ করবে। এখন সব মিলিয়ে আজকের এই বিশ্লেষণ থেকে দর্শক, একটা বিষয় কিন্তু একদম জলের মতো পরিষ্কার। পশ্চিমা বিশ্ব এবং তাদের মিত্ররা যখন মিডিয়ার সামনে শান্তির কথা বলে বা চুক্তির শর্ত দেয়, তখন পর্দার আড়ালে তারা ঠিকই সরকার পতনের জাল বুনতে থাকে। মোস্তাফা খামিনিকে স্বীকৃতি দেওয়াটা যেমন আমেরিকার একটা কূটনৈতিক চাল, ঠিক তেমনই হিডেন আর্মি ব্যবহার করে ভিতর থেকে আঘাত করাটা ইসরায়েলের দীর্ঘমেয়াদী সামরিক কৌশল। এখানে কেউ কারো বন্ধু নয়, সবাই নিজেদের জিওপলিটিক্যাল স্বার্থ হাসিলের খেলায় মত্ত। দর্শক, আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে করেন, ইরানের ভিতরে ইসরায়েলের এই হিডেন আর্মি এখনও সক্রিয় আছে, নাকি আইআরজিসি এই পুরো নেটওয়ার্ক ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপাতত তাহলে এই প্রতিবেদন এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।